হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অনন্যা। তো আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে খুব স্বাগত। তো বন্ধুরা, বলো তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো তোমরা তো কেউই আমাকে চেনো না, তো আস্তে আস্তে চিনে যাবে আমি কাকে নিয়ে থাকি, কাদের কাদের সাথে থাকি, আমার ফ্যামিলিতে কে কে আছে। আমার সাথে থাকতে থাকতে তোমরা সবাইকে চিনে যাবে বা জেনে যাবে। তো আজকে খুব গরম, জানো তো? তোমাদের এখানে কেমন গরম পড়েছে একটু কমেন্টে জানিও। আমাদের উত্তরবঙ্গে তো খুব গরম পড়েছে। তো আমরা যদিও বা টাউনে থাকি না, গ্রামের পরিবেশেই থাকি, তবুও গ্রামের পরিবেশে একটু শান্তি আছে টাউনের পরিবেশের থেকে। তা আমরা হচ্ছে নদীর পাশের জায়গায় থাকি, তাই একটু তাও শান্তিতে আছি। তো তোমরা কেমন জায়গায় আছো একটু বলো প্লিজ। আর তোমরা কে কেমন আছো অবশ্যই শেয়ার কমেন্ট করে জানিও। আর আমার পাশে থেকো, আমার সাথে থেকো। তো চলো তোমাদেরকে দেখাই যে আমি কেমন গ্রামের পরিবেশে থাকি। দেখাচ্ছি। এই দেখো, খালি গাছপালা, শুধু গাছপালা, ঘরবাড়ি কম, দেখতে পাচ্ছ। আর ওই দিকটা দিয়ে নদী, আমাদের ওই দিকটা দিয়ে নদী। আমরা নদীর পাশেই থাকি, নদীর একদম সাইডে থাকি। তো এ দেখো কুমড়ো গাছ, তো এই দেখো আমাদের বাড়ির মন্দির। এটা হচ্ছে আমাদের বাড়ির মন্দির, পুরনো মন্দির, আমার শ্বশুরের আমল থেকে মন্দির। আমার শ্বশুর এখন নেই, বেঁচে নেই। তো আজকে শরীরটা খুব একটা বেশি ভালো না, তাই ব্লগটা দেরি করেই শুরু করেছি। আজকে রান্না করেছি হচ্ছে করলা ভাজা, পাট শাক, আর হচ্ছে এঁচোড়ের তরকারি। আর কিছু রান্না করিনি, মনে হচ্ছে দিনের বেলায় শেষ হয়ে গেছে এগুলো, রাতে আবার রান্না করতে হবে। আবার দেখি এক পুজো বাড়ি আছে, যদি ওখানে যাই তাহলে আর রান্না করতে হবে না। পুজো বাড়িতে গিয়ে প্রসাদ খেয়ে আসবো। তো যদি কোনো দোষ ভুল ত্রুটি হয়ে থাকে তো ছোটো বোন হিসেবে ক্ষমা করে দিও। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার পাশে থেকো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো পরে আবার অনেক আড্ডা দেবো, গল্প করব। আজকের মতো টাটা।